अस्सलाम वालेकुम। आज की वीडियो मेरे दिल के बहुत करीब है। चलिए शुरू करते हैं। তো হ্যালো গাইস, অবশেষে প্রমাণ হয়ে গেল যে ভারত চুরি করে বিশ্বকাপ জিতেছে। তাই আইসিসি ঠিক করেছে যে ভারতকে লাইফ টাইম ব্যান করে দিবে। আর আইসিসি এটাও জানিয়ে দিয়েছে যে ফাইনাল ম্যাচটি আবারও একবার হবে। পাকিস্তান আর বাংলাদেশ যৌথভাবে খেলবে সাউথ আফ্রিকার বিরুদ্ধে। সোর্স: ফাইনাল ম্যাচ ইওর পারফর্ম হোয়াট হ্যাপেনিং। Final match your perform what happening? পাকিস্তান বাংলাদেশের টিম পারফরমেন্স এখন অতীত। পাঁচতলা মল পুরোটাই সূর্যকুমারের জুতা জুম। আর ভাই, ফাইনাল ম্যাচের পর থেকে এই বাংলাদেশি নিউজ চ্যানেলগুলোয় যা চলছে, ভারত চুর, চানাচুর, আইসিসি চুর, সব চুর। দেখুন দেখুন। আইসিসির উচিত ভারতকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করা। চোর বাটপারদের জন্য ক্রিকেট নয়। এবার লাইভে এসে বোমা ফাটালেন বাবর আজম। बकवास करती हरामखोर, चीर के रख दूंगा। আচ্ছা, বাবর আজম কিছু বলেছে সেটা মানলাম, ভারতকে নিয়ে বলেছে মানলাম, কিন্তু ভাই বাবর আজম তো হিন্দিতে বলেছে, সেটা তুই বুঝলি কি করে ভাই? একটা রোহিত স্যারের সহজ হিন্দি তোরা ধরতে পারিসনি, আর বাবর আজমের হিন্দি তুই বুঝতে পেরে গেলি। ও আচ্ছা, রক্তের সম্পর্ক না। এমা, আমি বাবা ছেলে কখন বললাম? আমি তো ভাই ভাই সম্পর্ক বলছি। ইস, আমি কি বাবা ছেলে বলে দিলাম? বিশ্বকাপের ফাইনালে ফিরে এসে তরি ডুবেছে প্রোটিয়াদের। না না, শুধু প্রোটিয়াদের নয়, যারা ভারতের বিরুদ্ধে অনবরত বাবা চেঞ্জ করে গেছে তাদেরও তীরে এসে তরিটা ডুবেছে। নিয়ন্ত্রণ হারিয়ে দড়ির বাইরে চলে যেতে হয় তাকে। দড়ি? আবে পাড়া ক্রিকেট চলছে নাকি ভাই? ওটা ওয়ার্ল্ড কাপ। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ম্যাচের ফল নির্ধারণকারী মুহূর্ত নিয়ে কেন আম্পায়ার বাড়তি সময় নিলেন না তা নিয়ে প্রশ্ন তুললেন বাবর আজম। সাথে ধর্নাও দিলেন বাবর আজম। সোর্স: ওই বাংলাদেশ বিশ্বকাপ পেয়েছে আর ফাইনাল ম্যাচ ইওর পারফর্ম হোয়াট হ্যাপেনিং। এছাড়া রিপ্লেতে সীমানা দড়িটিও কিছুটা সরে গেছে বলে দেখা যায়, কারণ ঘাসের উপর বাউন্ডারি লাইনের সাদা দাগ স্পষ্ট। ক্রিকেটের নিয়ম জানলে এসব বলতি না। ছাড়, তোকে এখন নিয়ম শেখানোর আমার সময় নেই। এই দেখ, বুঝছিস? এবার বল, পাকিস্তান চোর? ও না, তোদেরও তো আবার রক্তের সম্পর্ক। করো তো রাসলীলা, হাম করে তো ক্যারেক্টার ঢিলা। আমি হিন্দি বললাম কেন? তোরা তো আবার হিন্দি রক্তের সম্পর্ক ছাড়া বুঝতে পারিস না। এদিকে আম্পায়ারদের এমন সিদ্ধান্ত নিয়ে বাবর আজম বলেন, বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আম্পায়ারদের এমন সিদ্ধান্ত হতাশাজনক। ভাই তুই আম্পায়ার ছাড়, তুই এটা দেখ। দেখ ভাই, দেখ সূর্যকুমার যাদব বাউন্ডারি লাইন থেকে কতটা দূরে দেখ। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে সূর্যকুমার যাদবের পা বাউন্ডারি লাইনে স্পর্শ করেনি। क्यों हिला डाला ना? ক্রিকেট ভারতের একার সম্পত্তি নয়, তাই ক্রিকেট বাঁচাতে ভারতকে আজীবনের মতো ক্রিকেট থেকে নিষিদ্ধ করা উচিত আইসিসির। তো জবাব আমি দিব না, দিবে এর কমেন্ট লিস্ট। তোকে একটা কথা বলি, পরবর্তীকালে এইসব ভিডিও বানানোর আগে নিজের কমেন্ট সেকশনটা অফ করে রাখিস, বুঝতে পেরেছিস? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর সবশেষে একটাই কথা বলে রাখবো, হিংসা না করে চেষ্টা কর। দেখ, আফগানিস্তানের মতো তোরাও একদিন পারবি। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।